আসসালামু আলাইকুম। প্রাইম ব্যাংক নিয়ে এসেছে নাম্বারলেস ডেবিট কার্ড। এই কার্ডটিতে আপনার কার্ড নাম্বার, সিভিভি কোড, কার্ডের এক্সপায়ারি ডেট এই সব কিছু না থাকলেও কিন্তু বিশেষ করে আপনারা নর্মাল কার্ড দিয়ে যেমনটা এটিএম থেকে টাকা উত্তোলন করতে পারতেন, এই নাম্বারলেস ডেবিট কার্ড দিয়েও করতে পারবেন। পস ট্রানজ্যাকশান করতে পারবেন। এর পাশাপাশি ই কমার্স ট্রানজ্যাকশান সব কিছুই করা কিন্তু সম্ভব। তবে এই কার্ডটা কিন্তু মাল্টি লেয়ার সিকিউরিটি যুক্ত হচ্ছে, যার ফলশ্রুতিতে কার্ডটা যদি হারিয়েও যায়, কার্ডের নাম্বার, সিভিভি কোড, এক্সপায়ারি ডেট এই সব কিছু কিন্তু অন্য কারো হাতে গিয়ে পৌঁছাবে না। কার্ডটির ভালো এবং মন্দ দিক আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব, তাই অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন, যেহেতু ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে বন্ধুরা। তো এই যে প্রাইম ব্যাংকের নাম্বারলেস ডেবিট কার্ডটা রয়েছে, এটা কিন্তু প্রাইম ব্যাংকের প্রাইম নাও অ্যাপসের বিপরীতে ইয়ং জেনারেশনকে টার্গেট করেই কিন্তু তৈরি করা হয়েছে। এবং প্রাইম নামের মাধ্যমে অ্যাকাউন্ট খুললে এই কার্ডটার কিন্তু নর্মালি 3 ধরনের কালার পেয়ে যাবেন। আপনি আপনার পছন্দের কালারটা কিন্তু চাইলে ঘরে বসে অর্ডার করতে পারবেন। ব্যাংকে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট খোলার জন্যও যাইতে হবে না, কার্ড নেওয়ার জন্যও যাইতে হবে না। ঠিকই শুনেছেন। এই কার্ডটি যদি আপনি ইউজ করেন প্রাইম নামের অ্যাকাউন্টের বিপরীতে, তাহলে নর্মালি সাধারণত দেখা যাবে যে আপনার শুধুমাত্র SMS অ্যালার্ট চার্জ কাটবে, অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি কিন্তু নেই। আর SMS অ্যালার্ট চার্জ বছরে একবার 345 টাকার মতো। তো এই কার্ডটা অ্যাক্টিভ করতে হলে অবশ্যই কিন্তু প্রাইম ব্যাংকের প্রাইম নাও অ্যাপসে গিয়ে কার্ড অ্যাক্টিভেশন নামে একটা অপশান রয়েছে, সেখানে কিন্তু কার্ডটা স্ক্যান করার পরবর্তীতে নর্মালি আপনাকে অ্যাক্টিভ করতে হবে। আর এই কার্ডে কিন্তু প্রাইম নাও অ্যাপস থেকে সরাসরি আপনি কার্ড অন অফ করতে পারবেন। কার্ডটা কিন্তু ডুয়েল কারেন্সি এই হিসাবেও ব্যবহার করা যাবে। এর বাইরে গিয়ে বিশেষ করে স্পেন্ডিং লিমিট যেটা রয়েছে সেটাও আপনি নির্ধারণ করে দিতে পারবেন। আর এখানে যেহেতু NFC সেন্সরটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু নর্মালি আপনি 5,000 টাকা পর্যন্ত কোনো ধরনের কার্ড পাঞ্চ করা ছাড়াই, পিন ছাড়াই কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। তা আপনি চাইলে এই NFC যে সার্ভিসটা রয়েছে সেটা আবার বন্ধও করতে পারবেন। অনেক সময় সিকিউরিটির রিজন হয়ে দাঁড়ায় NFC। তো নর্মালিভাবে দেখা যাচ্ছে যে এই কার্ডটার মাধ্যমে যখন আপনি কোথাও ই কমার্স সাইটে ট্রানজ্যাকশান করবেন, সেক্ষেত্রে কিন্তু কার্ডের নাম্বার, এক্সপায়ারি ডেট, সিভিভি কোড এগুলো অবশ্যই লাগবে। সেক্ষেত্রে প্রাইম নাও অ্যাপসে লগ ইন করে কার্ড অপশান রয়েছে, সেখানে আপনি কিন্তু কার্ডের 8 ডিজিটের নাম্বার, সিভিভি কোড, এমনকি এক্সপায়ারি ডেট সব কিছুই কিন্তু দেখতে পারবেন। তো এইখান থেকে মোরাল অফ দ্য স্টোরি এইটাই দাঁড়ালো যে এই কার্ডের বিপরীতে কিন্তু বছরে একবার আপনাকে কিন্তু নর্মালি দেখা যাচ্ছে যে 600 টাকা প্লাস 15% ভ্যাট 690 টাকা দিতে হবে। তবে আপনি যদি কার্ডটা ব্যবহার করে বছরে 24টা ট্রানজ্যাকশান করেন, বিশেষ করে পস ট্রানজ্যাকশান করেন এবং ই কমার্স ট্রানজ্যাকশান করেন, সেটা যে কোনো পরিমাণ অ্যামাউন্টের উপর, সেক্ষেত্রে কিন্তু এই কার্ডের চার্জ আবার বছরে আপনাকে দিতে হবে না। তো প্রথম বছর কার্ড নেওয়ার জন্য কার্ডের কোনো ইস্যু ফি নেই, তারপর SMS অ্যালার্ট চার্জও নিবে না প্রথম বছর। তবে দ্বিতীয় বছর থেকে এগুলা কিন্তু প্রযোজ্য হয়ে থাকবে। তবে 24টা ট্রানজ্যাকশান করলে আপনি ফ্রি অফ কস্টে কিন্তু কার্ডটা ব্যবহার করতে পারবেন। আর আপনারা যদি মনে করেন যে কিভাবে অনলাইনে অ্যাক্টিভ করতে হবে এবং এর বাইরে গিয়ে কার্ডটা কিভাবে অর্ডার করবেন ব্যাংক অ্যাকাউন্ট খুলে, ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানালে আমি সম্পূর্ণ একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর এই যে প্রাইম ব্যাংকের প্রাইম নামের এই যে ডেবিট কার্ড নাম্বারলেস, এটার অসুবিধা বলতে এইটাই যে আপনার এই কার্ডের যখন নাম্বার, সিভিভি কোড, এক্সপায়ারি ডেট এগুলা দেখতে চাইবেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশান থাকতে হবে। ইন্টারনেট কানেকশান না থাকলে অ্যাপসে আপনি লগ ইন করতে পারবেন না। কার্ডের নাম্বার, সিভিভি কোড, এক্সপায়ারি ডেট এগুলো আপনার জানা থাকবে না। তো সেক্ষেত্রে আপনি নর্মালি একটা কাগজে লিখে নিতে পারেন, লিখে নিয়ে ছবি তুলে ফাইলটা হাইড করে রাখতে পারেন। যখন আপনার দেখা যাবে এগুলার প্রয়োজন হবে, তখন আপনি আবার ফাইলটা প্রাইভেট থেকে আনপ্রাইভেট করে এগুলা দেখতে পারবেন। আর এই কার্ডটা কিন্তু নর্মালি আপনি চাইলে ডিজিটালি ইস্যু করতে পারবেন। যদি কার্ডটা হারিয়ে যায়, ব্যাংকে গিয়ে কিন্তু আপনাকে এই কার্ডটা নেওয়ার জন্য যোগাযোগ করতে হবে না, আপনাকে অনলাইনে কিন্তু কার্ডটা পাঠিয়ে দেওয়া হবে আপনার ঠিকানায় কুরিয়ার করে। এর বাইরে গিয়ে এই কার্ডটা কিন্তু সাধারণত হচ্ছে মাস্টার কার্ড সিরিজের, ভিসা সিরিজের না। তবে ভিসা বা মাস্টার কার্ড নর্মালি সকল কার্ড দিয়েই কিন্তু সকল ধরনের ট্রানজ্যাকশান সিস্টেমে পেমেন্ট করা যায়। বর্তমানে সব কিছুই অ্যাভেলেবল, দেশে বা বিদেশে যেখানেই যান না কেন।